ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ ভাই, উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল 8টা থেকে ঢুকা শুরু করেছে। সকাল 8টা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ঢুকছেন এবং দেখছেন, আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো। এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে। এই অভিযোগ জানানোর পরে 1:30টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন, বাবা এতক্ষণ যা হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা। এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন, শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পেরে নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন, এটা খুবই দুঃখজনক ছিল। একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে 21শে হলের বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল। সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণ সহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে। তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না। সেই ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয় সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন, বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, কি যেন হয়েছে। এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারের চিহ্ন নাই, আর কোনো ব্যালট পেপারের দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের এই ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এই ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছ থেকে অন্তত 24 পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই। তারপরে দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। একই সাথে সেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছিল ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর 10:30টার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয়, তারপর অবজারভারদের ঢুকে দেওয়া হয়। তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন? ইউলেবে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, 4টায় বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই। এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কেন্দ্র আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব বাজে অ্যাপ্রোচ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ, এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোন ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোন ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে
আপনারা দেখেছেন, খুবই লজ্জাজনক ব্যাপার। এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে।